বিগত কালকে যেটা ব্যারাকপুরের সাংসদ যিনি আজকে দিনে আছেন পার্থ ভৌমিকজি একটা মন্তব্য করেছেন যে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি তাকে মার্ডার করার জন্য ভাড়া করে লোক আনা হচ্ছে। সেটা আনছেন কে? ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজির নাম উনি বলেছেন। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি কি যে কোনো মানুষ যে কাজ করে সেই কথাটাই তার মনের মধ্যে চলে। নিশ্চয়ই ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি এরা আগে মার্ডার করার চক্রান্ত করেছিল, তাই তাদের মনে মার্ডার করার কথা আসছে। সেই দুজনই মিলে আমার মার্ডার করার চক্রান্ত করেছিল 28 অগস্টে, যেটা ভগবানের ঈশ্বরের আশীর্বাদে আমি বেঁচে যাই। তাই জন্য সে কথাটা ওনারা এখন বলছেন, যেহেতু সোমনাথ শ্যাম ইচিনি আজকে দিনে চাপে আছে, সে বুঝতে পেরেছে সাধারণ মানুষের কোনো সমর্থন তার সঙ্গে নেই। আজকে দিনে পৌরসভা থেকে নিয়ে ট্রেড ইউনিয়ন সব জায়গায় শুধু বদনামি হচ্ছে। দল পার্টি ওর সঙ্গে নয়, দল পার্টি ওকে সাথ দেওয়ার জন্য এখন হাত তুলে নিচ্ছে। মেবি আগামী দিন আমার মামলায় জেলে যেতে হবে। তাই জন্য এই পুরোপুরি একটা নতুন গল্প এনারা সাজিয়েছেন। আমি পরিষ্কার ব্যারাকপুরের সাংসদ এবং পুরো তৃণমূল কংগ্রেস পার্টিকে জানিয়ে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি কালচার মার্ডার করার নয়, ভারতীয় জনতা পার্টি কালচার কারো মারার নয়। এই কালচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, যেটা ব্যারাকপুরে মানুষ নিশ্চয়ই দেখেছে যে কিছুদিন আগে, ঠিক ইলেকশনে আগে, কাপাচকলা পঞ্চায়েতে একটা লোককে মেরে পিটিয়ে দেওয়া হয়। আপনারা দেখেছেন মহল্লাতে, নেহাটিতে তৃণমূল কংগ্রেসের নিজের তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির খুব ঘনিষ্ঠ লোক, ওখানকার ট্রেড ইউনিয়নের নেতা বিষ্ণু অধিকারীর সঙ্গে থাকার অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেয়। আপনারা দেখলেন কি ওয়ার্ড প্রেসিডেন্ট 12 নম্বর ওয়ার্ডে ভাটপাড়ার অশোক সাউকে তারা মার্ডার করে, সে করার লোককে নিজের মনোজ পান্ডের ভাগনা রাজ পান্ডে এবং সমস্ত তার দুষ্কৃতীরা। এবং সাথে সাথে আপনারা দেখতে পেরেছেন নর্থ ব্যারাকপুরে ভাইস চেয়ারম্যান দুদিন নিখোঁজ, তারপরে তার বডি তার বাড়িতে হ্যাঙ্গিং পজিশনে পাওয়া যায়। আজকে দিনে তৃণমূলেই লোক একজনকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশের মাধ্যমে। এই মার্ডার করার কালচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এটা ভারতীয় জনতা পার্টি কালচার নাই। এই কাজগুলো করছে তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং এখানকার সাংসদের মুখ থেকেই কথাটা বেরিয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি কালচার সাধারণ মানুষের জন্য কাজ করার কালচার। আমাদের মাননীয় পূর্ব সাংসদ, আমাদের নেতা অর্জুন সিংজি ভারতীয় জনতা পার্টির কালচারের উপরে বিশ্বাস করেন, তাই সাধারণ মানুষের সঙ্গে থেকে উনি কাজ করছেন। আজকে ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস মানুষের বেড়েছে, তাই আজকে দিনে ভয় ওনারা এইসব কথাটা বলছেন। আমি সাথে সাথে আপনাদেরকে বলে দিই, এই মার্ডার করার চক্রান্তটা হচ্ছে টোটালি তৃণমূল কংগ্রেসের, যেটা উনি আমার উপরে করেছেন এবং আজকে দিনে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নিয়ে ওনারা একটা নতুন ষড়যন্ত্র করছেন। আপনারা নিশ্চয়ই রাশিয়ান কেমিক্যালের কথাটা শুনেছেন। আমি আপনাদের কাছে বলে দিই, আপনারা নিশ্চয়ই মিডিয়া বন্ধুদের জানা উচিত কি রাশিয়ান একজন স্পাই যখন আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে নেয়, তখন সেই রাশিয়ান স্পাইকে কেমিক্যাল দিয়ে মারা হয়েছিল। সেই কেমিক্যালটা ইউজ করার এখানে প্ল্যানিং চলছে তৃণমূল কংগ্রেসের। আজকে দিনে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় জমি নেই বলে প্রাথমিক এইসব উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, তার মাথা খারাপ হয়ে গেছে। আমাদের উপরে অ্যাটাক করেছে, তার আগে বিহার থেকে এসেছে, তারা টোটালি ভাটপাড়া ব্যারাকপুরের জগদ্দলের লোক। আজকে দিনে ক্রিমিনালদেরকে পুরো বাড়াবা দিয়েছে তৃণমূল কংগ্রেস। 2019 সাল থেকে নিয়ে 2021 সাল মনোজ বর্মা তখন এখানকার সিপি, দমদম জেল থেকে নিয়ে ব্যারাকপুর জেলে যত ক্রিমিনাল ছিল সব ক্রিমিনালকে মনোজ বর্মা মাধ্যমে এখানে বের করা হয় এবং এই পার্থ ভৌমিক সোমনাথ শ্যাম ইচিনি তাদেরকে সিকিউরিটি দিয়ে এলাকায় রাখে। সেই ক্রিমিনালরা আজকে দিনে এলাকায় রাজত্ব করছে, তারা আজকে দিনে নেতা হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখুন না, মঞ্চতে বিভিন্ন রকমের ক্রিমিনাল তাদের সঙ্গে দেখা যাবে, তারা মিছিলে হাঁটছে, তারা তাদের মঞ্চতে থাকছে। তো ক্রিমিনাল তো এখানেই জন্ম দিয়েছে, বিহারের তো আর ক্রাইম নেই। বিহারে কোথায় আপনি ক্রাইম দেখতে পাচ্ছেন? প্রত্যেক দুদিন একদিন বা যদি মার্ডার হয়, গুলি বোমা চলে, সেটা বাংলা তো হয়ে গেছে। এই পরিস্থিতি তো এখানকার তৃণমূলরা করেছে। টোটালি ক্রিমিনাল রাজ, রাজনীতির সঙ্গে ক্রিমিনালরা চলতো, কিন্তু আজকে ক্রিমিনালদেরকেই রাজনীতি করা হচ্ছে। আজকে ক্রিমিনাল
রাই রাজত্ব চালাচ্ছে, পশ্চিমবঙ্গতে এই পজিশন চলে এসেছে। টোটালি তৃণমূল কংগ্রেসের পুলিশ এবং ক্রিমিনাল সব এক হয়ে গেছে। আপনার বেলডাঙ্গা দেখুন না কি হচ্ছে, বেলডাঙ্গার পরিস্থিতি দেখুন। আজকে দিনে সনাতন হিন্দুদের ভাইদের বাড়ির সামনে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে যে যদি তুমি বাড়ি থেকে বেরো তোমাকে মেরে দেওয়া হবে। তাহলে পুলিশ ছাড়া, ক্রিমিনাল ছাড়া, সরকার ছাড়া এটা কি পসিবল? আমরা নিশ্চয়ই আজকে দিনে পশ্চিমবঙ্গতে যে জায়গায় থাকছি সেই জায়গাটা হয়ে গেছে তালিবানি শাসন। এই তালিবানি শাসনকে এগিয়ে নিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস, তার সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি এবং প্রাথমিক রকমের লিডাররা, তারা চাইছে যে একটা নতুন বাংলাদেশ তৈরি করি। সেই চক্রান্ত এরা করছে, পুরো তালিবানি শাসনের রকমে নতুন বাংলাদেশ করার চক্রান্ত চলছে। করা যাবে। আমাদের প্রাক্তন সাংসদ, আমাদের নেতা অর্জুন সিংজি এখানে নেই, উনি বাইরে আছেন। উনি আসলে কথা বলে, আমরা পার্টির সঙ্গে কথা বলে নিশ্চয়ই আগামী দিন আমরা কোর্টে এটা নিয়ে যাব। 100% হতাশা হয়ে গেছে। আজকে দিনে এমপি হওয়ার পর জায়গা ধরতে পারছে না, চারিদিকে শুধু মারপিট। ওর নিজের নেহাটি এমএলএ সনদ চ্যাটার্জি তার ছেলেকে, তাদেরই সনতের ছেলেকে, তার ওখানকারই ট্রেড ইউনিয়নের বিষ্ণু অধিকারের তার টিমরা তাকে রাত্রিবেলা পিটিয়ে দেয়। এদের অবস্থা তো দেখছেন, তৃণমূল কংগ্রেসের সুশান্ত ঘোষের বাড়িতে উঠে গুলি চালিয়ে দিচ্ছে। তো এদের অবস্থা পুরো খারাপ, টোটালি মার্ডার করা চক্রান্ত। এবং এরা বারে বলে বিহার থেকে লোক নিয়ে এসেছে। ভাটপাড়ায় এত শুটার তৈরি করে নিয়েছে এরা ব্যারাকপুরে এত ক্রিমিনাল তৈরি করে দিয়েছে যে ব্যারাকপুরের ব্যারাকপুর ক্রিমিনালদেরকে এবার ভাড়া করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এই পরিস্থিতি এরা নতুন করে তৈরি করিয়ে দিয়েছে। নিশ্চয়ই আপনি কি করে নাম বলতে পারেন, আপনি কি করে বলতে পারেন? এখন যেটা ব্যারাকপুরের সাংসদ প্রাথমিক বলছে যে আমি সিপি কে জানিয়েছি, এর মানে সিপি জানে না। সিপি কে আপনি জানাচ্ছেন, মানে সিপির ভিজিলেন্স, সিপির পুলিশ ডিপার্টমেন্টটা পুরো ফেলুয়ার। তার থেকে বেশি এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের সিস্টেমটা, প্রাথমিক সিস্টেমটা। তাই প্রাথমিক গিয়ে পুলিশকে বলছে। এইখানে এটা প্রমাণ হচ্ছে, যেটা বারে আমরা বলি, যে এখানকার পুলিশকে চালাচ্ছে তৃণমূলের নেতারা। তাই তৃণমূলের সিস্টেমটা সব থেকে বেশি স্ট্রং। তারা খবর পেয়ে যাচ্ছে যে ভাড়া করে লোক এনে সোমনাথ স্বামীচিনি মার্ডার করা হবে। তাই উনি গিয়ে সিপি কে বলছেন। এটা টোটালি তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত এটা পরিকল্পনা। আর আমি আবার আপনাদেরকে বলছি, মানুষ যেটা করে সেটাই তার মনে থাকে। 28 আগস্টে আমার মার্ডার করা চক্রান্ত এই প্রাথমিক সোমনাথ স্বামীচিনি করেছিল, যার মামলা এখন এনআইএ ইনকোয়ারি করছে। এবং সেই রকমই আমাদের নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিংজিকে মার্ডার করা চক্রান্ত এরাই করছে। তাই এদের মনে এই কথাটা চলে আসছে।